হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। আমরা দেখেছি কালকে রাত্রিরে কি হয়েছে, একটা ঐতিহাসিক রাতের আমরা কালকে সাক্ষী থেকেছি প্রত্যেকে। চাইবো যত তাড়াতাড়ি সম্ভব কেসটা মিটুক, এবং যে প্রকৃত অপরাধী বা যারা প্রকৃত অপরাধী, সে যে দলেরই হোক, যে রঙেরই হোক, তার শাস্তি হোক। সে যেন কোনোভাবেই ছাড়া না পায়, কোনোভাবেই যেন না বাঁচতে পারে। এটা দিয়েই আজকের ভিডিও শুরু করলাম, কারণ কালকে থেকে আমি একটা অন্য জগতে, অন্য রকম জিনিসপত্রের মধ্যে ঢুকে গেছিলাম। সারাদিন সেটা নিয়েই ব্যস্ত ছিলাম। তো যে কারণে সকাল থেকে আমার ভিডিও আসেনি, সারাদিন ফোন ঘেটেছি। কে কি বলছে, কে কি করলো, কতটা কি এগোলো তদন্তের কাজ, কোথায় কি হচ্ছে, আদৌ ঠিকঠাক এগোচ্ছে কিনা, কতটা সঠিক কতটা ভুল, সারাদিন এইসব নিয়েই বিজি ছিলাম, যে কারণে ভিডিওটা আসেনি। দেখলাম প্রতিটা শিল্পী কিন্তু রিয়াকশন দিয়েছে, এবং আমরা দেখেছি কালকে সারা রাত্রির যেভাবে আমাদের বাংলার প্রতিটা শিল্পী রাস্তায় ছিল। প্রতিটা শিল্পী কালকে যেভাবে সাধারণ মানুষের সঙ্গে সাধারণ হয়ে কাঁধে কাঁধ মিলিয়েছে, এটা গর্বের আমাদের প্রত্যেকের কাছে। বিশেষ করে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা কাজ করি, তাদের গর্বে বুক ভরে গেছে। যাদের নিয়ে কাজ করছি তারা সঠিক ভালো মানুষ, তারা প্রত্যেকে প্রতিবাদ করেছে নিজের মতন করে, কেউ রাস্তায় নেমে, কেউ সোশ্যাল মিডিয়াতে। তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এইভাবে সাধারণ মানুষের পাশে থাকুন, এভাবে থাকবেন, এটাই অনুরোধ থাকবে। তবে এবার চলে আসি পয়েন্টে। সৌমিত্রিষার যে বক্তব্য, সবাই বক্তব্য রাখছে, সবাই রাস্তায় বেরোচ্ছে। সৌমিত্রিষা কি করছে, অনেকেরই বক্তব্য, বা আমিও ভাবছিলাম, আমার একটু খারাপই লাগছিল। কোনো রকম স্টেটমেন্ট দিচ্ছেন না। অন্য সময় আমরা দেখতে পাই তার স্ট্যাটাস স্টোরিতে তার কোনো রকম বাইট নেই। এটা কি হচ্ছে? সত্যি কথা বলছি, এটা আমার মনে হয়েছিল। তবে ফাইনালি যে কথাগুলো বলেছে, দারুণ কথা বলেছে। কি বলেছে সেটা একটুখানি আমি লিখে নিয়েছি, একটুখানি তোমাদের পড়ে শোনাবো। আমরা তো প্রতিবাদ করছি, সমস্ত স্তরের মানুষ সবাই প্রতিবাদ করছে, সেটা তো ঠিক আছে। বাট যে বাড়ির মেয়ে চলে গেছে, সেই পরিবারের যে কি অবস্থা, প্রথমেই তার বাবা মার জন্য, তার পরিবারের জন্য সমবেদনা। যার যায় তারই যায়। আমরা ফাঁসি চাই, অবশ্যই ফাঁসি চাই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাই চান, তার প্রতি পূর্ণ আস্থা রয়েছে। ফাঁসি হলে, প্রকৃত সাজা হলে তবেই তো মানুষের গা শিউরে উঠবে। এমন কাজ করার আগে মানুষ দুবার ভাববে। যত তাড়াতাড়ি সম্ভব দোষীকে খুঁজে বার করতেই হবে। একটা জিনিস দেখে প্রচন্ড ভালো লাগছে, মানবতা এখনো বেঁচে আছে। যেভাবে মানুষ ওই একজনের জন্য প্রোটেস্ট করছে, যেভাবে মানুষ ধর্ণা দিচ্ছে, মনে হচ্ছে প্রত্যেকের বাড়ির নিজের মেয়েই কোথাও হারিয়ে গেছে। তো সেটা দেখে প্রচন্ড ভালো লাগছে। তো এই ছিল সৌমিত্রিষার বক্তব্য। তার কাছে যখন বড় পত্রিকার তরফ থেকে যোগাযোগ করা হয়, এটা তার স্টেটমেন্ট ছিল।